কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার মঙ্গলবারের সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আজকে না চা খাওয়া হয়ে গেছে জানো তো। মানে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে গোপালকে খেতে দিয়ে তারপর তুমি চা করে নিয়েছি। চাটা করে তুমি তো আমার আগে চাটা খেয়ে নিয়ে এখন চলে এসেছি তোমার ওই ঘরে বিছনাটা গুছিয়ে নেবো, তার সাথে একটু কাজ করে নেবো, কারণ এখন অনেকটা সকাল তো ওই জন্য এত সকাল সকাল মানে তোমার করিনি, রান্নার এখন বসাইনি। আজকে রান্নার মধ্যে সেরকম কিছু হবে না জানো তো, খুব সিম্পল সাদামাটা রান্না করবো। মঙ্গলবার তো আমাদের নিরামিষ হয় না, সেই জন্য ভাবছি কি রান্না করবো ভাবছিলাম। বাঁধাকপি একটা বড় মতো আছে, কিন্তু বাঁধাকপিটাতে না একটু মটর কড়াই ভিজালে ভালো হতো। তাহলে বাঁধাকপি দিয়ে এই মটর কড়াই দিয়ে তরকারিটা করলে তনু খেয়ে যাবে, নিয়ে যাবে, আমিও দুপুরবেলা ভাত দিয়ে খেয়ে দিতাম। ওরা তনুও ভালোবাসে আর আমারও ভালো লাগে খেতে, কিন্তু আমি মটর কড়াই ভেজাতে ভুলে গেছি। তো আজকে কি রান্না করবো মাথায় মানে বেরোচ্ছিল না। তারপরে দেখলাম করলাগুলো পেকে যাচ্ছে, আমি এই মরেছে, করলাগুলো পেকে গেলে তো আবার নষ্ট হয়ে যাবে। তাহলে এক কাজ করি, বরঞ্চ করলা আলু ভাজা করি, একটু মানে ঝুড়ো পোস্ত করি, আর তার সাথে বেগুন ভাজা করে তুমি রুটি দিয়ে নিয়ে যাবে, আর আমি তার সাথে একটু ভাত দিয়ে খেয়ে নেবো। ব্যাস এই প্ল্যান করে আজকে রান্নাটা শুরু করলাম। সকালের এই চা খাওয়া হলো, রুটি হলো, তারপরে তোমার তনুর টিফিন বাক্সগুলো, এগুলো তো মাঝে মাঝে কতগুলো বাসন হয়ে গেল। আবার রান্না হবে বা রান্নার এক গাদা বাসন পড়বে, আবার দুপুরবেলা খাবো তার একটা বাসন, আবার রাতেবেলা খাবো তার একটা বাসন, মানে সারাদিনের বাসন মাজতে মাজতে আমার জীবনটা একদম কয়লা হয়ে যায় জানো তো। আগের দিনের ব্লগেতে সুদীপ্তা ভট্টাচার্য কমেন্ট করে বলেছো তোমার মেয়ে হচ্ছে বিএসসি নার্সিং পড়ছে গভর্নমেন্ট কলেজে 3rd ইয়ার। বাহ! আর ছেলে তোমার মাধ্যমিক দিয়েছে, খুব ভালো গো। আর তনু তোমার করছে ওই বিকম অনার্স নিয়ে পাস করলো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, আর তার সাথে ওই সিএমএ মানে কস্ট অ্যাকাউন্টেন্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে এখন ইন্টার কমপ্লিট করে ওই চার্টার ফার্মে একটা জব করছে। মানে এটা হচ্ছে ইন্টার্নশিপ, মানে ট্রেনিং পিরিয়ড চলছে, তারপর এখন ওর ফাইনাল হয় না, ফাইনালটা এখনো হবে, বাকি আছে। যখন বিয়ে হয়েছিল না তখন আমি জানতাম না কীভাবে ঝুড়ো পোস্ত করতে হয়। তখন আমি কি করেছি, গরম তেলের মধ্যে গোটা পোস্তটাকে দিয়ে দিয়েছি জানো তো, আর সে পুড়ে যাবে না, কি বাজে হয়ে গেছিলো জানো। তো এখন শিখে গেছি, আস্তে আস্তে সবই শিখে যাচ্ছি। এই দেখো ছোলার ডাল করেছি, এখানে একটু নারকেল দিয়েছি, এখন নারকেলটা যেহেতু আছে না, নারকেল দিয়ে ছোলার ডালটা করেছি, খুব ভালো হয়েছিল জানো তো খেতে। আর ঘন ঘন করে করেছি, সাথে হচ্ছে করলা আলু ভাজা, বেগুন ভাজা, রুটি, ঝুড়ো পোস্ত, আর তনুকেও এখানে সুন্দরভাবে গুছিয়ে দিয়ে দিই। সুস্মিতা চক্রবর্তী বলছি না, তনুকে একদম মডেলের মতো লাগছে। ও তনু শুনে একদম খুব খুশি হয়ে গেছে। ওই জন্য রোগাটা হতো। হ্যাঁ ওই জন্য রোগাটা হতো, আমি তো ওই জন্য বলেছি সারাদিন খালি তো ওই করছে, পেটটা বেরিয়ে যাচ্ছে, কম করে খেতে হবে, দু বোনেই তো ওই করে যাচ্ছে, যেন মনে হচ্ছে মডেলিং করবে। খুব খুশি। মার্কস দেবো। হ্যাঁ সাবধানে যাবি। হ্যাঁ হ্যাঁ আর এই তনু বেরিয়ে গেল। কালকে না পাউরুটিগুলোকে শিখেছিলাম, 2 পিস রয়ে গেছে জানো তো, বাটার মাখানো, ওটা তনু খায়নি, ওই জন্য ওটাকে একটুখানি শিখে নিয়েছি। আর এটা এখান থেকে আর একটা পাউরুটি নিচ্ছি, এটাকেও শিখে নিয়েছি, দিয়ে একটু বাটার মাখিয়ে নেবো, নিয়ে না আজকে তোমার টিফিনে এটাই খাবো জানো তো। বেশ পাউরুটিটা বাটার দিয়ে খেতে খুব ভালো লাগে জানো তো, এমনিই খাওয়া হয়ে যায়, মানে কিছু লাগে না এর সাথে। আগের দিনের ব্লগেতে পম্পা বোস বলছিলে তোমার থাম্বনেলগুলো একদম ঠিক না গো, আমি খুব একটা ভালো থাম্বনেল বানাতে পারি না। আমাদের আগে তনু বানিয়ে দিত তো, থাম্বনেলগুলো খুব সুন্দর হতো, এখন আর সময় পায় না বলেও বানাই না, আমি ওই জাগমা করে একটু বানিয়ে ফেলি আর কি। তনু বেরিয়ে গেল, আর আমি এই বাসনগুলো সব তো তখন নিয়েছি, কিছু বাসন ছিল তারপরে মাজলাম, এখন তো কারেন্টটা আবার অফ হয়ে গেল। মাছ নিয়ে এসে রেখেছি, মাছটাকে ধরতে হবে, তার আগে টিফিনটা খাই। কালকে 2 পিস পাউরুটি ছিল, তনু 3 পিস খেয়েছে, আমি 2 পিস খেয়েছি, আর 2 পিস ছিল, আর 1 পিস ফ্রিজ থেকে বার করে নিয়ে আবার গরম করলুম। এমন গরম করলুম ভালো গরমই হলো না, ও চাকুতে ফেলে না করলে না অতটা হয় না, বাটারটা খুব একটা ভালো হলো না। ও কোনো অসুবিধা নেই, তো আমি এমনিই খেয়ে নেবো। তো চল এখন এটা খাই, খেয়ে দিয়ে তারপরে ঘরের কাজ করবো, মানে অনেকগুলো কাজ বাকি আছে। হাঁপিয়ে যাই এক এক সময় গো। দেখো না কারেন্ট অফ হয়ে গেল, দেখো একবার বললাম তো কারেন্ট অফ হয়ে গেল। ভিডিওটাকে এতে দিয়েছিলাম,
আপলোডে বসিয়েছিলাম, এই এই যে কারেন্টটা অফ হয়ে গেল, এই আবার আমাকে মানে নতুন করে আপলোডে বসাতে হবে, মানে ফালতু বসালাম 70% মতো হয়ে গেল, আবার বসাতে হবে, কারণ এরপর পরে যদি কারেন্টটা আসে না ওখান থেকে আর নেবে না, দেখবো সে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। খুব সমস্যা গো, খুব সমস্যা, জীবনে খালি সমস্যায় ভরপুর। আর কারেন্ট নেই তো নেটও চালাতে পারবো না, কিচ্ছু নয়, এই এমনি বসে বসে বোকার মতো খাবো। পম্পা বোস বলছিলে যে তোমাদের মা মেয়ে দুজনে খাবে, সবজির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। না গো, আমি যখনই সবজি কিনি তখন একটু বেশি করেই কিনে নিই, যাতে টোটাল একটা সপ্তাহ যেন আমাকে না বেরোতে হয়। মানে যতবার তুমি বাজারে বেরোবে দেখবে টুকিটাকি এটা ওটা কিনতে কিনতে তোমার দেখবে পয়সাটা একটু বেশি খরচা হয়ে যায়। ওই জন্য আমি ওরকম করি না, আমি একেবারে যাই একটা সপ্তাহ গোটা বাজার তুলে নিয়ে চলে আসি। মাছ তেমন, এই যে মাছটা নিয়ে এসেছি, এই মাছটা এখন তোমার এই সপ্তাহটা গোটা চলে যাবে, আর আমাকে মানে মাছটা কিনতে হবে না। আর তুমি আর একটা কথা বলছিলে যে তুমি চিকেনটা আর খেও না। হ্যাঁ, চিকেনটা না খাওয়া বন্ধই করে দিয়েছিলাম, আবার এই রবিবার দিনকে হলো, যাই হোক আর মানে ইচ্ছা হচ্ছে না খেতে, মানে টোটালি বন্ধই মনে হয়ে যাবে। ফ্রিজেতে আর অল্প একটুখানি সলিড পিস পড়ে আছে, দেখি ওটাকে কি করবো, ওটা তো ফেলে দিতে তো গায়ে লাগে বলো না। 150 টাকার মাংসটা নিয়ে এলাম, 150 টাকাটা যদি নষ্ট হয়, তুমি তো এমনিতে খেলো না, আমাকেই খেতে হলো, নষ্ট করতে গায়ে লাগে। আগের দিনের ব্লগেতে ঈশিতা চক্রবর্তী, মাম আর জয়শ্রী কমেন্ট করেছে, তোমাদের কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো, তোমরা সকলেই বলেছো যে সামনের দিকে এগিয়ে যাও আর বাজে মানুষের নামটা নেবে না। তো কি বলতো, আমি তোমাদেরকে কথা বলি কিন্তু আমি কিন্তু নাম নিই না একবারও। কেন বলতো, আমার নামটা নিতে ঘেন্না করে, আমি যেন নামটা নিই না, তোমাদেরকে এমনি বলে যাই আমার মানে কষ্টের কথা দুঃখের কথা। কেন বলতো, আরো মানে মানে বিতৃষ্ণাটা এসে গেছিলো। কি বলতো, একদিন রাত্রিবেলা মাল দিতে গিয়ে না হাফিস হাওয়া সব লোক খোঁজাখুঁজি, থানা পুলিশ হয়ে গেছে জানো তো। ভোরবেলা সবাই ভেবেছে মরে গেছে, জানো, সবাই বলছে হয় ও মানে লাইনে মাথা দিয়ে দিয়েছে, আর তা না হলে ওকে কেউ মার্ডার করে দিয়েছিল হয়তো, মানে বিজনেসের ওই মালটাল দিয়ে আসছিল, অনেকটা রাত্রে আসে না, তোমাদেরকে আগের দিনে বলছিলাম রাত্রির 1টা-1:30টার সময়, হয় কারাকারি করতে গিয়ে হয়তো মার্ডার হয়ে গেছে, নাহলে লাইনে মাথা দিয়েছে, এরকম সবাই বলছিল জানো তো। আর সেদিনকে রাতেরবেলা তনুর নিজের কাকা আর একটা খুড়তুতো কাকা ছিল, আর আমাদের পঞ্চায়েত ছিল, ওরা তিনজনে মিলে মানে এতে এসেছে, মরিগ্রামে এসেছে, ওখানে গার্ডকে জিজ্ঞাসা করেছে কোনো রকম লাইনে কোনো মার্ডার কেস হয়েছে, মানে লাইনে মাথা ফাতা দিয়েছে কিনা এইরকম। তারপর থানায় গেছে, থানায় গিয়ে ওরা ডায়েরি করেছে। হ্যাঁ, ভোরবেলায় মানে গোটা বাড়ির লোক মানে জড়ো হয়ে গেছে, সেদিনকে কেউ কাজে যায় না, বলছে যে মারা গেছে, আজকে এক্ষুনি বডি আসবে, সবাই পোড়াতে নিয়ে যাবে আর কি, জানো তো, এইরকম হয়েছিল। আর আমার বাড়িতে লোকেরা আনলো জানো তো, আর সবাই গিয়েছে আমাকে দোষ দিচ্ছে, সবাই বলছে আমার জন্য নাকি মরতে গেছিলো, এরম বলছে জানো তো। তারপরে কি হলো জানো, বেলা 10টা বাজে, তখন ঘুরে ঘুরে কোথা থেকে এলো, এসে বলছে আমি দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছিলাম তো, এইরম বলছে। তাহলে ভাবতে পারবে কতটা মানে কি বলবো আর তোমাদেরকে ভিডিওতে, কতটা মানে খারাপ মানুষ হলে তাহলে কি এইরকম করতে পারে জানো তো। এগুলো সবই ছিল মানে আমাকে ওখান থেকে তাড়ানোর একটা পলিসি, জানো তো। মানে ডাইরেক্ট তো বলতে পারছি না যে বেরিয়ে যেতে, তাহলে তো মামলা করলে অনেক খোরপোশের টাকা পড়বে, ওই জন্য ডাইরেক্ট বেরোতে মানে বার করতে পারছিল না, এইভাবে আমাকে দীর্ঘদিন ধরে জ্বালিয়েছে, লাস্টে তো আমি বেরোতে বাধ্যই হলাম। আমি বেরিয়ে চলে এসেছি ঠিক কথা, কিন্তু তনু কিন্তু বেরোয়নি, তনু কিন্তু শেষে মাধ্যমিক দেবে, সেটা একটা কারণ, মাধ্যমিক হয়ে যাওয়ার পরও কিন্তু আসেনি। তনু তখন বলেছিল যে আমার বাবা একা হয়ে যাবে, আমি কি করে যাব, আমি আমার বাবাকে ছেড়ে যাব না, এইরকম বলেছিল, কিন্তু তনুকেও তো তাড়াবে, এইটা তো তনু আর বুঝতে পারছে না, তনু তো বাচ্চা মেয়ে, তো মাধ্যমিক দিকে তখন আর কত বছর বয়স বলো না। হ্যাঁ, তা ও তোর মাথায় নেই যে ওকে ওখান থেকে তাড়াবেই। ও কি করতো বলতো, যে ও পড়তো কি কি করতো, ও মানে লাইট অফ করে দিত, মানে মেন ফেলে দিত, দিয়ে ভয় দেখাতো, তারপরে আলমারিটাকে ধরে নাড়াতো। এবারে কি বলো না, ও তো মানে ভয় পেয়ে যেত। লাস্টে যখন মানে আমফানের সময় তখন ও বেরিয়ে চলে এসেছিল, সেই যে এলো আর যেতে চায় না। কেন কি বলতো, ও তো ওর মধ্যে তো একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল না। আর ও তখন আমাকে বলছে আমি যে তখন বেরিয়ে চলে আসবো, ওরা যদি জানতো যে তুমি ফ্ল্যাটে আছো, তাহলে তোমার তো ফ্ল্যাটে এসে ঝামেলা করবে। আমি বলছি হ্যাঁ সে তো বটেই, কারণ যখন জানতে পারলো ফ্ল্যাটে আছি তখন তো ফ্ল্যাটে এসেও ঝামেলা করেছিল, তো সেই ভয়ে তো তনুও বেরিয়ে আসতে পারেনি। যে মানে কি ক্রিটিক্যাল সময় গেছে তোমাদেরকে কি বলবো।
বাসন রাখার র্যাকে তো আর জায়গা হয় না, তো এইখানে কি করি মানে বাসনগুলোকে রাখি জানো তো। আর এইখানটা মাঝে মাঝে একটুখানি ভালো করে একটু পরিষ্কার করে নিই, নাহলে না আরশোলা হয় জানো তো। আর এই খবরের কাগজ পেতে এরকম করে গুছিয়ে এখানটা রাখার চেষ্টা করি। আর পরশুদিনকে একটা আরশোলা আমি এখানে দেখতে পেয়েছিলাম, তাকে মেরে দিয়েছি, কিন্তু কি বলতো আমি ভাবছি যদি আরো হয়ে থাকে ভেতরে, সেই জন্য আজকে আবার এখানটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। হাতে একটু সময় আছে, ওই জন্যই না আগে এটা পরিষ্কার করি, তারপরে ঝাঁট টাট দিয়ে মুছে তারপরে একবার চান টান করে পুজো টুজো করে খেতে বসবো। সকালে তোমাদেরকে দেখালাম আজকে কি রান্নাই হয়েছে, ওই আমার জন্যই সব অল্প অল্প করে গুছিয়ে রেখে দিয়েছি। কি করব করে 2-3 রকমের পদ রান্না হয়ে গেছে। আর ঝুড়ো পোস্ত দিয়ে ভাত খেতে তো আমার দারুণ লাগে জানো তো। করলা আলু ভাজা দিয়ে প্রথমে খেলাম, তারপর একটু বেগুন ভাজা দিয়ে খেলাম, তারপর একটু ঝুড়ো পোস্ত দিয়ে খেলাম, হেভি লাগছিল খেতে। আর এই দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, সন্ধ্যেবেলা সন্ধে দিলাম, গোপালকে ঘুম পাড়ালাম, দিয়ে 1 কাপ চা খেলাম, খেয়ে এখন তোমার চলে এলাম রুটি করতে। মানে অল্প একটুখানি আটা মাখা ছিল, মানে 2টো রুটিও হবে না, একটা রুটি হয়েছে আর একটা ছোট্ট মতো রুটি করেছি। ভেবেছিলাম মানে আমি খাবো জানো, তারপরে আর খেতে ইচ্ছা করলো না। আর এখন একটু সুজি করে নিচ্ছি জানো তো, ঘি দিয়ে একটু সুজিটাকে ভেজে আর ওর মধ্যে একটুখানি আমি গুড় দিই জানো তো, দিই না মানে চিনি দিই না, গুড় দিয়ে করি, বেশ ভালো খেতেও হয়, মিষ্টিটাও খুব সুন্দর হয়, খুব বেশি চড়া মিষ্টিও না আর খুব বেশি হালকা মিষ্টিও না, বেশ ভালো লাগে খেতে। আর এই সুজিতে বেশি জল দিয়ে আমি প্যাটা করে ফেলি না, সুজিতে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নাবিয়ে নিই, তাহলে সুজিতে একটা কড়কড়ের মতো ভাব থাকলে না সেই সুজির টেস্টটাই আলাদা হয়। আর একটু সামান্য আমুল স্প্রে দুধ দিয়েছি, তো হেভি লাগছিল খেতে জানো তো। एक ठो रोटी दोनों मुंह धो रहे हैं, एक ठो रोटी है, छोला दाल है और है पाव रोटी, एक पीस रोटी, एक पीस पाव रोटी, সুজি, ছোলার ডাল। বেশি দেখবে একটুখানি চিন্তা করলে দেখবে চোখ মুখগুলো কেমন ফ্যাকাসে ফ্যাকাসে লাগে না, ওই রকম লাগছে আমার মুখটা, কেমন যেন একটা ফ্যাকাসে ফ্যাকাসে মতো। আয়নায় দেখছি তো কিরম একটা লাগছে, চোখের তলাটা মনে হচ্ছে নেবে গেছে। যাই হোক, চিন্তা হয়েই যায়, একটা সময় ভাবি কিছু চিন্তা করবো না, তবু চিন্তা হয়ে যায়। এই যখন আয়নার সামনে দাঁড়াই না, তখন সেই এরকম দেখতে লাগে। তো চলো বন্ধুরা, আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট। আর কি বলতো, মুখে একটুখানি না ওই ময়শ্চারাইজার মাখতে হবে জানো তো। আর জলটা না আমার একটু কম খাওয়া হচ্ছে, যার জন্য স্কিনটা না খুব একটা ভালো নেই এখন। আর মানে স্কিনটা কি আমার একটা হয়ে যাচ্ছে, কিনা একটা হয়ে গেছে স্কিনটা। রাখি চলো, বেশি চিন্তা করলে স্কিন খারাপ হয়ে যায় জানো তো, স্কিন খারাপ হয়ে যায়, চোখে কম দেখবি, অনেক কিছু হয়। তো বেশি চিন্তা করার দরকার নেই। আমি কিন্তু চিন্তাটা করার দরকার নেই, কিন্তু আবার চিন্তাটা হয়ে যায় জানো তো, ভাবি চিন্তা করবো না, কিন্তু আবার চিন্তা হয়ে যায়। রাখি, টাটা।